সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন যে আমি অনেকগুলো সাগু নিয়ে নিছি। এই সাগুগুলো কিন্তু আমি ধুয়ে রাখছি। আমি আজকে বানাবো সাগুদানার পায়েস আর হচ্ছে যে এখানে আটা। আমি লুচি বানাবো, সাগুদানা আর লুচি আজকে বানাবো। তখন আগে সাগুদানাটা কিন্তু আমি ধুয়ে ভিজায় রাখছি। এখন আমি এই যে আটা কিছু ছেড়ে নেব লুচিটা বানানোর জন্য। আর এখানে একটা গাবলাও নিয়ে নিচ্ছি আমি ছোট মতো। আমি আটাটা মাখাইতে এই যে লবণ আগে কিছু আটা নিয়ে নেই, তো অল্প করে বানাবো লুচিটা। লুচিটা বানানোর জন্য আমি আগে ময়দা নিয়ে নিচ্ছি। এইখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। এখন এই যে লবণ 1 চামচের অর্ধেক, মানে লবণটা আপনার স্বাদ মতো দিবেন। আর এখানে যে সোয়াবিনের তেলও আমি এর মধ্যে দেব। আমি সোয়াবিনের তেলটাও দিয়ে নিচ্ছি। এখন সবকিছু ভালোভাবে মাখায় নেব। আমি আটাটা তেল আর লবণের সাথে ভালোভাবে মাখায় নিছি। এখন দিয়ে দেব অল্প অল্প করে পানি। আটাতে কিন্তু অল্প অল্প করে পানি দিলে ভালো হয়, তারা একবারে দিলে আবার পাতলা হয়। অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি আটাটা মাখায় নিছি। এই যে এখন এটা ভালো করে মাখায় নেই। দেখেন নরম হয় নাই, আবার অত শক্ত হয় নাই, ঠিকঠাকই হয়েছে। আমার আটাটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এটা আমি ঢাইকা রাখবো। আমি ঢাইকা রেখে দেবো। আর এই যে সাবুদানা পায়েস রান্না করার জন্য এই যে 1/2 কেজি চিনি নিয়ে আসছে। আর এই যে রাতের বেলা কিন্তু গরুর দুধ পাওয়া যায় না, পায় নাই, সেজন্য প্যাকেটের দুধ নিয়ে আসছে। তো আমি এই প্যাকেটের দুধই ইউজ করবো আজকে। তো আমি আটাটা ঢাইকা রাখছিলাম 10 মিনিটের মতো। এখন আমি আটাটা ছোট ছোট এরকম করে কাইটা নিয়ে পরে লুচি বানাবো। তো আমি এই যে এতটুক কতটুক করছি, এখন বলবো ফ্রিতে। আমি হালকা হালকা ময়দা নিয়ে এটা বলবো। আমি একটা লুচি বানাইছি এই যে, তো বেশি বড় করি নাই। তো আমি এইভাবে সবগুলো বানাই নেব। আমি কিন্তু অনেকগুলো লুচি বানাই ফেলছি। আমি এমনিতে বানাইতে পারি না, সেজন্য এই যে মুখা নিয়ে নিয়েছিলাম, মুখা দিয়ে সবটি কাইটে কাইটে নিচ্ছি। এই যে অনেকগুলো বানানো হয়েছে। আর এই যেটুকু হইলে শেষ। দেখেন আমার লুচি কিন্তু হয় না, সেজন্য আমি মুখাটা নিয়ে নিয়েছিলাম। মুখা দিয়ে যে চাপ দিয়ে দইটা সাইডের থেকে সরাই দিতেছি। এই যে আমার লুচি বানানো শেষ। দেখেন আমি কিন্তু সবগুলো লুচি বানিয়ে ফেলছি। এখন এগুলো ভাজার পালা, তেল দিয়ে ভাজবো। তার আগে যে এখানে আমি
সাবুদানার ভিজায় রাখছিলাম, এগুলাই যে আটার মতো এখন একটু মাখায় নেব, অল্প অর্ধেকগুলা। এটার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো মতো মাখায় নেব। ভালো মতো মাখায় না নিলে কিন্তু ওই যে ছোট ছোট বল বল কিন্তু হবে না। তো আমি এই যে এটা কিন্তু বল বানানোর জন্য মাখায় নিছি, তো এটা কিন্তু অনেক আঠা আঠা। তো আমি হাত ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর এটা তেল দিয়ে মাখায় নেবো, না তাহলে কিন্তু হবে না। তো আমি হাতের মধ্যে যে হাত ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে এগুলো বল বানাবো। তো এখানেও আমি একটু দিয়ে দেই, নাহলে আমার প্লেটে আটকে ধরবে। দেখেন আমি একটা বল বানাই নিচ্ছি, তো এরকম করে কিন্তু সবগুলা বল আমি বানাই নেব। তার একটা বল বানাই নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো বল বানাই ফেলছি। এই যে আমার হাতে ভরে গেছে, এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখন এগুলো আমি রান্না করতে যাব। তো এখন সবগুলো বাইরে নিয়ে যাব। এখন কিন্তু রাত, তাওয়ার চুলাটা কিন্তু ধরে গেছে। এখন এই যে আমি পাতিলের মধ্যে পানি নিয়ে নিচ্ছি, পানিটুকু গরম করে নেব। ওই প্যাকেটের দুধগুলো কিন্তু এই গরম পানির মধ্যেই দেবো। আজকে গরু দুধ পায় নাই, রাত হয়ে গেছিল, সেজন্য আজকে প্যাকেটের দুধ দিয়ে আজকে রান্না করব। দেখি এটা দিয়ে কেমন হয়। কোনোদিনও কিন্তু এগুলা দিয়ে রান্না করি নাই আমি। তো আমার কিন্তু পানি গরম হয়ে গেছে, তত বেশি গরম হয় নাই, বলক উঠে নাই। আমি এখন দুধ 3 প্যাকেটে দিয়ে দেবো। আমি কিন্তু 3টা প্যাকেটে দুধ দিয়ে দিছি, দেখেন সাদা হয়েছে। তো এটা একটু বলক উঠলে আমি সাগুদানা গুলা দিয়ে দেবো এর মধ্যে। তো দুধটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে জাল করছি, এখন আমি দিয়ে দেবো এই যে পরিমাণ মতো লবণ। তো লবণটা কিন্তু না দিলে ভালো লাগে না, এই যে লবণ দিচ্ছি অল্প একটু। লবণটা দিয়ে একটু ভালো লাগছে। এখন এই যে কিছু সাবুদানা আমি রাইখা দিচ্ছিলাম, এটা এখন দিয়ে দেবো। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু লাইনে দিতে হবে, না হলে আবার দলা হয়ে যাবে। আমি কিন্তু ওইগুলো দিয়ে দিচ্ছি। এখন এই যে বল বানায় রাখছিলাম, এগুলা এখন সবগুলা দিয়ে দেবো। আমি কিন্তু সবগুলা দিয়ে দিছি। এখন এগুলা ভালো মতো জাল দিতে হবে। তো জাল দিয়ে যখন এগুলা যে সাদা সাদা হয়ে যাবে তখন আমি চিনি দেবো। তো এগুলা কিন্তু বেশি জোরে জোরে লাড়া যাবে না, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এগুলা কিন্তু সবগুলা ভাইসা ভাইসা উঠতেছে, ভাইসা উঠছে, এগুলা অনেক বড় হয়ে গেছে আর বড় উঠছে। আমি এখন চিনি দিয়ে দেবো। তো এগুলা কিন্তু একবারে মিষ্টির মতো দেখা যাচ্ছে। এই যে চিনি, চিনি এখন দিয়ে দেবো। আর আমরা যতটুকু চিনি খাই ততটুকু দেবো। তো কারা কারা এভাবে সাবুদানার পায়েস করে খাইছেন তো কমেন্টে জানায়েন।
দেখেন কত সুন্দর মনে হইতেছে যে রসগোল্লা। রসগোল্লা ডুবাই রাখছে। আমি আরেকটা বল কুটলে কিন্তু আমি নামাই নেব, চিনি দিচ্ছি কেবলই। তো আমার সাবুদানার পায়েসটা কিন্তু হয়ে গেছে, আমি এখন এটা নামাই নেব। আর এই যে লুচিটা ভাজার জন্য এখন কড়াই দিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। তো আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল, লুচিটা ভাজবো। তো আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, তো বেশি গরম হয় নাই, এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি একটা লুচি ভাইজে নিছি, দেখেন বেশি কিন্তু ফুলে নাই। তো এটা কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলছে। তো আমার প্রথমটা কড়াইটা গরম হয়েছিল না, সেজন্য ফুলছিল না, মানে তেলটা গরম হয়েছিল না। দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ফুলছে। তো আমি আরেকটা ভাইজা নিছি। তা এখন কিন্তু সবগুলা ফুলতেছে, তার আমি এরকম করে সবগুলা ভাইজা নেব। তো আমার কিন্তু সবগুলো ভাজা শেষ। তো এই যে দেখেন আমার লুচিগুলা কিন্তু বানানো হয়ে গেছে। তো কারেন্ট চলে গেছিল, বাইরে অত কথা বলা যায় নাই, সেজন্য আমি সবগুলা বানাই ঘরে নিয়ে আসছি, এখন কারেন্টও চলে আসছে। তো দেখেন সবগুলা কিন্তু ফুলছে। তো প্রথম শুধু একটা ফুল ছিল না, দেখেন কত সুন্দর সুন্দর করে এই যে ফুলছে, কত সুন্দর। তো সবগুলাই কিন্তু মাশাআল্লাহ ফুলছে। আর এই যে আমার সাবুদানার পায়েস, দেখেন কত সুন্দর মিষ্টির মতো লাগতেছে। তো এটা কিন্তু রসগোল্লার মতো লাগতেছে একদম। আর লুচি এখন আমি এগুলা প্লেটে বাইরে নেব। তো এই যে দেখেন সাবুদানার পায়েসটা কত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু একদম রসগোল্লার মতো লাগতেছে। তো আমি প্লেটে একটু বাইরে নেই। তো এই যে এটা কিন্তু অনেক নরম হয়েছে, দেখেন কত সুন্দর তুলতুলা। আর এই যে আমার লুচি, এটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে।
তারপরে যে যদি খাঁটি গরুর দুধ হইতো তাহলে কিন্তু আরো বেশি মজা হইতো। তো আমি প্যাকেটের দুধ দিয়ে এটা বানাইছি, এটা আসলে অনেক মজা হয়েছে। আর যে এটাও কিন্তু খেতে ভালো। তো তোমরাও কিন্তু চাইলে এভাবে বাসায় লুচি কিংবা এই যে সাবুদানার পায়েস করে খাইতে পারো। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।